আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে একটা বিষয় নিয়ে আপনাদের সামনে আসছি। ধরেন কত গরিব মানুষ, কত অসহায়, কত নানানভাবে জীবনযাপন করে, হয়তো সামান্য বিজনেস করে, যাদের অনেকের 500 টাকা রুজি রুজি হয়। ঠিক আছে, এই 500 টাকা রুজি রুজি বা 1000 2000 টাকার মধ্যে আপনার চালান সহ যদি এইভাবে দেখেন, এইভাবে জাল টাকা, এই যে 1000 টাকা, এই 500 টাকা, এই 1500 টাকা জাল হয়, তাহলে সে কিভাবে ব্যবসা করবে, কিভাবে করবে? মানুষের বিবেক কোথায় আজকে? আজকে মানুষ এভাবে ধোকা দেয়, এভাবে করে, তাদের কি করা উচিত বলেন? ঠিক আছে, আমার দেখা গেছে 1500 টাকা, ভাবলাম যে গায়ের খাটনি হয়ে গেল বা হইলো, তো এই টাকাটা আমি যদি ইচ্ছা করি হয়তো গরিব বা কোনো মাধ্যমে চালানো যাবে, কিন্তু এটা কি আমার উচিত হবে? সেও তো আবার ধোকা খাবে। ধোকা খাওয়ার পরে আবার সে কি করবে? সে ওই চেষ্টা করবে চালানোর জন্য, কারণ 1500 টাকা এই বর্তমান বাজারে কি সবাই বোঝে? এই টাকাটা আমি আর চাইছি না যে আমি ধোকা খাইছি আর একজনও ধোকা খাক। এই আরেকজন যাতে কষ্ট না হয়, আরেকজন যাতে বিপদে না পড়ে, এজন্য আমি এই টাকাটা পোড়াই দিছি। প্লিজ দয়া করে জাল টাকা কেউ মার্কেটে ছাড়ে না। এখন ঈদের মৌসুম, সামনে কোরবানির বাজার, এই জাল টাকা বিভিন্নভাবে ছড়াই যাইতেছে। দেখেন, একদম 1000 টাকা দেখা যাইতেছে, আর এই হচ্ছে 500 টাকা। একদম এই যে ব্যাংকে দেওয়ার পরে জাল লেখা ক্রস দিয়ে দিছে। সে জিজ্ঞেস করলো না, আমি তো হয়তো মানে চেঞ্জ করতে পারতাম যার কাছ থেকে আনছি, কিন্তু পারি নাই। এই যে এই 1000 টাকা, এই 500 টাকা, 1500 টাকা আমি এখন পুড়িয়ে দিব। আপনারা আপনাদের কাছে জাল টাকা থাকলে পুড়িয়ে দিবেন। পুরো এটা দেখো। দেখছেন কিভাবে পুড়তেছে? জাল টাকা দেখেই এরকম কাগজের মতো পড়ে যাচ্ছে, অরিজিনাল টাকা হলে এতক্ষণে পুড়তো না। ধন্যবাদ সবাইকে।